জান্নাত আসলে দেখতে কেমন আর কাদেরকেই বা এ সুসংবাদ দেয়া হয়েছিল চলুন আজকের এই পর্বে জেনে নিই। বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ আর ধর্মীয় বর্ণনায় জান্নাতের চমৎকার সব চিত্র ফুটে উঠেছে। চলুন সেগুলো একটু ঘেঁটে দেখি। সুন্নি ঐতিহ্য অনুযায়ী 4 জন খালিফা সহ মোট 10 জন বিশিষ্ট সাহাবীকে পৃথিবীতেই সরাসরি জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছিল। তবে বেশ মজার ব্যাপার কি জানেন, ঐতিহাসিক সূত্রভেদে এই দশম নামটি কিন্তু পাল্টে যায়। এখানে মূলত একটি বড় ধর্মীয় বিভাজন রয়েছে। সুন্নিরা তাদের সম্মান করলেও শিয়া পণ্ডিতরা কিন্তু এই তালিকা প্রত্যাখ্যান করেন। পার্থক্যটা এতটাই তীব্র যে কিছু প্রাথমিক শিয়া গ্রন্থে এই 10 জনের বাকি 9 জনকে বরং জাহান্নামবাসী বলা হয়েছে। আচ্ছা, এবার জান্নাতের কাঠামোগত দিকটায় আসি। মূল জান্নাত বা জাহান্নাম কিন্তু একটি করেই তৈরি, কিন্তু এর ভেতরে রয়েছে অসংখ্য স্তর। জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকরা, আর জান্নাতের সর্বোচ্চ স্তর হল ফিরদাউস। এই ফিরদাউস হল চূড়ান্ত গন্তব্য, যা সৃষ্টার আরশের ঠিক নিচেই অবস্থিত। জান্নাতের সব নদীর উৎপত্তিও এখান থেকেই। এখন প্রশ্ন হল, দুনিয়ার ঠিক কোন কাজগুলো জান্নাতে মানুষের মর্যাদা বা স্তর বাড়িয়ে দিতে পারে? ধর্মগ্রন্থে বলা হয়েছে খাঁটি ঈমান, দান সদকা, কষ্টের মাঝেও নিখুঁত অজু এবং কোরআন মুখস্থ করার মতো কাজগুলো মর্যাদা বাড়ায়। এমনকি যিনি কোরআন তিলাওয়াত করেন তার জান্নাতের স্তর নির্ধারিত হবে মুখস্থ করা আয়াতের সংখ্যার উপর ভিত্তি করে। আর এই স্তরগুলোর ব্যাপ্তি কিন্তু বিশাল। জান্নাতের 2টি স্তরের দূরত্ব হতে পারে পৃথিবী থেকে আকাশের দূরত্বের সমান। এবার জান্নাতের কিছু নির্দিষ্ট নিয়ামতের দিকে নজর দেওয়া যাক। বিশেষ করে নারীদের জন্য কি কি প্রতিশ্রুতি রয়েছে। বলা হয়েছে জান্নাতে নারীরা নিখুঁত যৌবন ফিরে পাবেন। জানেন তো, এই কথাটা বুঝতে না পেরে এক বৃদ্ধা কেঁদেই ফেলেছিলেন। বিশ্বাসী নারীরা পাবেন চিরযৌবন, হবেন স্বামীর সমবয়সী এবং দুনিয়ার জীবনের শেষ স্বামীর সাথেই তাদের পুনর্মিলন হবে। সবচেয়ে দারুণ ব্যাপার হলো, জান্নাতে প্রবেশের আগেই সবার অন্তর থেকে দুনিয়াবি সব হিংসা বিদ্বেষ একদম মুছে ফেলা হবে। দুনিয়ার স্ত্রী হবেন জান্নাতি হুরদের রানী। কোনো রকম ঈর্ষা ছাড়াই সেখানে এক নিখুঁত সম্প্রীতি বিরাজ করবে। শতাব্দীর পর শতাব্দী ধরে সংরক্ষিত এই বিবরণগুলো বিশ্বাসীদের মনে চূড়ান্ত শান্তি আর পরম পুরস্কারের সুসংগঠিত আশা জাগায়। ভেবে দেখার মতো বিষয় হল, জান্নাতের এই বিশাল বহুমুখী ঐতিহ্যগুলো বর্তমান যুগে মানুষের দৈনন্দিন নৈতিকতাকে কিভাবে প্রভাবিত করছে।